সার্জন ইমরানকে প্রেফার করছেন। তিতলি ম্যাডামের মা অসুস্থ হাসপাতালে, তার মা অসুস্থ, আমরা তার জন্য অবশ্যই একটা নিউজ করতে পারি যে তার মা যেন দ্রুত সুস্থ হয়ে উঠুক। হ্যাঁ, কিন্তু এটা কি শুরু হয়েছে? সবাই গিয়ে হাসপাতালে ভিড় জমাচ্ছে, আর এটা তো হাসপাতাল, হাসপাতালে তো নিউজ করতে যাওয়ার দরকার নেই, হাসপাতালে তো ওইভাবে ভুমড়ি খেয়ে পড়ার দরকার নেই। একটা মানুষ অসুস্থ, তোমরা গিয়ে কি করতেছো? সবাই মিলে তার ইন্টারভিউ নেওয়া শুরু করছো, সে তো আরো অসুস্থ হয়ে যাবে। ও আচ্ছা, তো তুমি যাচ্ছ নাকি নিউজ করতে এটা? আরে না না, ওই সৌভাগ্য আমার হয়নি। নীলাপা যাচ্ছেন, তিনি নিউজটা কভার করছেন। নীলাপা? হ্যাঁ। এবার বুঝছো কেন আসতেছিলাম? হ্যাঁ, মানে এই নিউজটা করতেও নীলাপার যাইতে হবে, বিষয়টা এই জায়গায়। হ্যাঁ, তার মানে বুঝছো বিষয়টা কি? সে অলরেডি রাস্তায় যাচ্ছে। আমি মনে হয় পিছিয়ে আসছি, আমার দিয়ে এসব হবে না। আজ আসলে আমার বলার কিছুই নেই, সব কৃতিত্ব যার, তিনি হচ্ছেন ডাক্তার ইমরান। তিনি আজকে বলবেন। প্লিজ ইমরান। আমরা আজকে ডক্টর ইমরানের কথা শুনতেই এখানে এসেছি। থ্যাংক ইউ সবাইকে। এই হচ্ছে আমার টিম। অপারেশনটা খুবই কমপ্লিকেটেড ছিল এবং সাকসেসফুলি ডান করেছি আমরা। সো কিন্তু সবাই তো বলে এটা ডক্টর ইমরানের জাদু। আমি গণতন্ত্রে বিশ্বাস করি, সো আপনারা সবাই যদি সেটা মনে করেন তাহলে সেটাই। আমাদের মাঝে জনপ্রিয় নায়িকা তিতলি উপস্থিত হয়েছেন, আমরা তার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছিলাম। আপনি যেহেতু শুধু সুনাম চেয়েছেন, তাই আমি এখানে এসেছি। আর আমি পাশে থাকলে আপনার নিউজটা কিন্তু অনেক ভালো মতো পত্রিকায় সম্প্রচার হয়। শুধু নিউজ না, চ্যানেলগুলিতেও ভালো মতো ফলাও হবে। প্লিজ এখান থেকে যান। ডক্টর ইমরান, আমি আসলে বলতে চাচ্ছি যে এখান থেকে চলে যান। আমি আসলে এই প্রক্রিয়াটার সাথে জড়িত না, যার কারণে আমি কিছু বলতে পারছি না। ধন্যবাদ। কিন্তু কিছুক্ষণ আগেই তো আপনি কিছু বলতে চেয়েছিলেন। আমরা আজকের ট্রিটমেন্ট প্রক্রিয়াটা নিয়ে জানতে চাচ্ছিলাম। ডক্টর ইমরান, টিকলি থাকলে নিউজটা বড় হবে, তো হসপিটালের সাথে ভাগ হয়ে যাবে। আজকে ট্রিটমেন্ট প্রক্রিয়াটা নিয়ে যদি আপনি আমাদেরকে কিছু বলতেন। ডক্টর ইমরান, খুবই জটিল একটা প্রক্রিয়া আসলে। এখন তো অত্যাধুনিক প্রক্রিয়ায় আমরা কাজ করি। আমরা আধুনিকভাবে ট্রিটমেন্টের যে ব্যবস্থা, ডাক্তারি ভাষায় ইভিএইচ একটা পদ্ধতি, সেই পদ্ধতিতে অনেক বড় কাটা ছেঁড়া না করে আসলে ছোট্ট একটা ছিদ্র করে এন্ডোস্কোপের মাধ্যমে এই অপারেশনটা করা হয়। সো এগুলো ডাক্তারি টার্মস, আপনারা হয়তো বুঝবেন না। সো সেই ক্ষেত্রে এই তো। থ্যাংক ইউ সবাই, আজকের মতো এখানেই আমরা শেষ করছি না? থ্যাংক ইউ সবাই। সরি লেট হয়ে গেছে তাই না? তুই এখানে কেন? প্রেস ব্রিফিং শুরু হবে না? এটা কখন শেষ? শেষ মানে তুই প্রেস ব্রিফিং আমাকে বাদে শেষ করে ফেলছিস? হ্যাঁ। আরে কি তুই, তোরে না নিষেধ করছিস এটা করতে? মানে তুই কি বিয়ে করার পর এগুলো করবি? একদম বাজে কথা বলবি না, এমনিতেই মেজাজ খুব খারাপ। তুই আমাকে বাদে কেন প্রেস ব্রিফিং শেষ করে ফেললি? আরে ভাই, সব কিছুর তো একটা টাইম লিমিট থাকে। তুমি লেট করবা, আবার তুমি আরেকজনের উপর দোষারোপ করো। বাবা, টাইম লিমিট শেখাচ্ছ না? ছোটবেলা থেকে তোকে চিনি, তোর কোনোদিনই টাইম সেন্স ছিল না ঠিক মতো। একটা ক্লাসও টাইমলি অ্যাটেন্ড করতে পারিস না, এখন টাইম লিমিটস। ওগুলো অতীত ম্যাডাম, ওগুলো পাস্ট, ভুলে জানো সব। এত সহজ? কঠিন কি? পাস্ট কিছু কিছু মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুই না একটা কথা বলার মেশিন, মানে একবার চালু হলে সেই মেশিন আর বন্ধ হয় না। বলে কি? আরে কি বলে তুই? হসপিটাল হচ্ছে তো কি হইছে? আমি কি কাউকে ভয় পাই নাকি? ফালতু কি
পেশেন্টের প্রেশারটা সকাল থেকেই আপ ডাউন ছিল, তেমন কোনো ওষুধ দেওয়া হয়নি, কিন্তু হঠাৎ করে বমি করছে আর বমির সাথে প্রচুর রক্ত। কি বমি পাচ্ছে? না, আমার কোনো অসুবিধা নেই, কই মাছের প্রাণ তো। তাই? ওকে, নিঃশ্বাস নেন তো জোরে জোরে। আস্তে আস্তে ছাড়ুন। দেখি